আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক দেখব, এন্ড দিস ভিডিও ইজ অনলি এডুকেশনাল পারপাস। আমরা এটা কোনো মিসইউজ করব না। আজকে আমরা দেখব যে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাক্সেস নেওয়া যায়। তো আমরা অনেকেই দেখেছি, ইন্ডিয়ান একটা ছেলে দাদাগিরি একটা শোতে দেখিয়েছিল, সে একজনের ফোন 2 মিনিটে হ্যাক করে ফেলছে। তো অনেকেই আমরা জানতে চাইছি যে কিভাবে সে হ্যাকটা করলো, কিভাবে সে 2 মিনিটের মধ্যে তার ফোনটা হ্যাক করলো। তো আজকে আমরা সেই বিষয়টাই দেখবো এবং আমরা কি কি হ্যাক করে দেখতে পারি সেটা দেখতে পারি এখানে। তো তার জন্য আমরা L3 Moon যে টুলসটা আছে এটা আমি ইউজ করব। এটা ইউজ করার জন্য আমরা কি কি ফিচার দেখতে পাবো। আমরা ফিচার হচ্ছে জিপিএস লগিং পাবো, মাইক্রোফোন রেকর্ডিং পাবো, ভিউ কন্টাক্ট পাবো, এসএমএস লক্স, সেন্ড লক্স, কল লক্স, এভরিথিং পাবো। তো রিকোয়ারমেন্ট আছে এখানে। এখানে টুলসটা ইনস্টল করার জন্য আমরা রিকোয়ারমেন্ট হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট থাকতে হবে। তারপর হচ্ছে এই জায়গা ইনস্টলেশন হচ্ছে দেখে নেবেন। ইনস্টলেশনে ক্লিক দেওয়ার পর নোড জেএস থাকতে হবে। হুম। তো ইনস্টলেশন প্রক্রিয়া হচ্ছে ডেবিয়ান বা উবুন্টুর জন্য আপনি এই কমান্ডটুকু জাস্ট কপি করবেন এবং আপনাদের যে টার্মিনাল আছে টার্মিনালে রান করবেন। ঠিক আছে, টার্মিনালে রান করুন, পাসওয়ার্ড দিবেন। তারপর নরমালি আমার তো ইনস্টল আছে, দ্যাটস ওয়াই আমার ইনস্টল করতে হবে না। প্রথমে আহ প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে টুলটার হচ্ছে গিট ক্লোন করে নিতে হবে। গিট ক্লোন মানে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আপনারা যারা কালি লিনাক্সের বেসিক জানেন না বা ইনস্টল কিভাবে করে সেটা জানেন না, তার জন্য আমাদের ভিডিও করা আছে ইউটিউবে, আপনারা এখান থেকে ভিডিওটা দেখে নেবেন কিভাবে কালি লিনাক্স রান করে এবং কিভাবে কমান্ড গুলা ইউজ করে। তো গিট ক্লোন দিয়ে হচ্ছে আমরা এই টুলসটা ডাউনলোড করব। তো আমি নরমালি এখানে লিখবো যে ক্লোন গিট ক্লোন, তারপর হচ্ছে টুল যেটা কপি করে আনছি, কপি করে পেস্ট করে দেবো। নরমালি এন্টার দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি নরমালি এখন ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতে চাচ্ছি না। তারপর আমরা নিচে যাই, এখানে ইনস্টলেশন প্রসেস আছে সব, যে npm ইনস্টল, এগুলো সব ইনস্টলেশন প্রসেস এখান থেকে দেখে দেখে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যেই L3টা ডাউনলোড করবো সেটার মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের লিখতে হবে ওপেন ওপেন মেইন ডিবি, ওপেন মেইন ডিবি ডট জেসন। যখন এটা ক্লিক দিয়েছি, ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন টোকেন, এভরিথিং এখানে আছে। তো আমাদের এটার জন্য কি করতে হবে, আমাদের ইউজার নেমের এখানে আমি আপনি চেঞ্জ করে আপনার নাম, এখানে আমার নাম দেওয়া আছে শাওন। তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ডটা অবশ্যই ইনক্রিপ্টেড ভ্যালুতে দিতে হবে, যেটা MD5 এ থাকতে হবে। MD5 এর একটা পাসওয়ার্ড ইনক্রিপ্টেড করে, ধরেন 1 2 3 4 5 একটা পাসওয়ার্ড নিয়ে আপনি ইনক্রিপ্ট করবেন। গুগলে গিয়ে এরকম ধরেন এখানে লিখবেন, সাপোজ এরকম লিখবেন MD5 ডিক্রিপ্টর লিখবেন বা ইনক্রিপ্টর লিখবেন। তো এখানে দেখেন এখানে হ্যাশ কোডার আছে অনেক, এখান থেকে যে কোনো একটা নিয়ে ইনক্রিপ্ট করে নেবেন। ইনক্রিপ্ট করে এখানে হচ্ছে ভ্যালুটা দিতে হবে। তো তারপর হচ্ছে কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিবেন। নরমালি কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিছি। ওকে, তো কন্ট্রোল S দিয়ে সেভ দেওয়ার পরে নরমালি আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এখন এইখানে এই যে HTTP সার্ভার IP আছে। তো আমি এটা জাস্ট কপি করতেছি, নরমালি কপি করে আমার যে ব্রাউজারে গিয়ে এখানে জাস্ট পেস্ট করি। পেস্ট করার পরে সার্ভার IP যেখানে লেখা আছে সেখানে আমার যে পিসি আছে সেই কম্পিউটারের হচ্ছে আইপি দিতে হবে। আমার কম্পিউটার আইপির জন্য আমি কি করতে পারি, আইপি স্পেস ADDRD, আমার আইপি এই যে এটা আমার আইপি। তো আমি নরমালি এই আইপিটুকু জাস্ট কপি করবো এখান থেকে, কপি করে তো এখানে আমার L3 Moon যে লগইন পেজ চলে আসলো। এখানে আমার যে ইউজার নেম ছিল শাওন এবং আমার যে পাসওয়ার্ড আমি এখানে দিয়েছিলাম ইনক্রিপ্ট করে, সেই পাসওয়ার্ড শাওন। তো লগইন দেওয়ার পরে এখানে যাব এপিকে বিল্ডার। এপিকে
বিল্ডারে যাওয়ার পর আমরা কি করব, নর্মালি একটা এপিকে বিল্ড করব, একটা অ্যাপ বিল্ড করব। তো তার জন্য আমাদের এখানে যে আইপি চাচ্ছে বা পাবলিক ইউআরএল চাচ্ছে, আমরা এখানে আমাদের যে ডিভাইসের আইপি সেটা আমরা দিয়ে দিতে পারি। আপনারা এখানে যে পোর্ট আছে, পোর্টটা ডিফল্ট দেওয়া আছে এখানে, আপনারা ইচ্ছা করলে উপরে নিচে করে অন্য পোর্ট নিতে পারেন। ওকে, তো এখানে ক্লিক দেওয়ার পরে নর্মালি ডিকম্পাইলিং হবে এপিকেটা, প্যাচিং সার্ভার ইনফরমেশন, তারপর কম্পাইলিং হবে, সাইন ইন হবে, ভেরিফাইড বিল্ড হবে। ওকে, তো এটা হয়ে গেছে, এপিকে ফিনিশ হয়ে গেছে। তো এখন ডাউনলোড না করে আমরা নর্মালি আমাদের টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে এলএস দিব। এলএস দেওয়ার পর হচ্ছে আমরা কোথায় যাব, অ্যাসিস্টে যাব, অ্যাসিস্টে সিডি, তারপর আমরা এলএস যাব। তো এলএস দেওয়ার পর আমরা আবার যাব হচ্ছে ওয়েব পাবলিকে, সিডি ওয়েব পাবলিক প্লেয়ার। তো এখানে যাওয়ার পর আমি এলএস দেওয়ার পর এখানে দেখবো যে আমি দুইটা এপিকে আছে, বিল্ড বিল্ড এপিকে একটা, বিল্ড ডট এস ডট এপিকে আছে। তো আমি এখানে নর্মালি এদের টোটাল ইনফরমেশন দেখার জন্য এলএস মাইনাস এলএ দিই। এলএ দেওয়ার পর আমরা দেখতে পাবো যে কখন কোনটা বিল্ড হয়েছে। তো আচ্ছা, আমি আমার টার্মিনালটা বড় করে নিচ্ছি, তো এখানে ভালোভাবে ক্লিয়ার করে। তো এখানে দেখতে পাবো আমরা যে কবে কোথায়, দেখেন এই যে 25 আগস্ট এগুলো আছে। তো যে এটা হচ্ছে 29 আগস্ট। তো এটা হচ্ছে আমাদের এপিক, আজকে আমি আপলোড করছি বা ই করছি, এখানে সব ইনফরমেশন আছে। তো আজকে 29 তারিখ। ওকে, তো আমি ক্লিয়ার দিয়ে দিচ্ছি। ক্লিয়ার দিয়ে আমাদের কি করতে হবে, এখান থেকে কপি করে, আমাদের এই বিলটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সিপি বিল্ড, আমরা ট্যাব প্রেস করবো, ডাবল ট্যাব প্রেস করবো, তারপর এটা কপি, এবং কপি করে কোথায় নিয়ে যাব, var www.html। ওকে, এখানে নিয়ে আসছি। ওকে, ও সরি, আমাদের বলতেছে সুডো সু, মানে আমাদের হচ্ছে ইসে থাকতে হবে, আপনার সুপার ইউজারে থাকতে হবে। সুপার ইউজারে যাওয়ার জন্য সুডো সু লিখে লিখে এন্টার দিলে সুপার ইউজারে নিয়ে যাবে। তো সুপার ইউজারে গিয়ে কি করতে হবে আমাদের, সিপি কপি বিল্ড, ওকে, দেন var slash www slash html। ওকে, তো আমরা এখন কোথায় যাব, এখন আমরা এটা কপি করে নিয়ে গেছি হচ্ছে var www slash html এর মধ্যে। তো এখন আমাদের যেতে হবে var www html এর মধ্যে। তো স্ল্যাশ সিডি var www html। ওকে, তো এখন আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, নরমালি আমাদের এখানে যে অ্যাপাসি সার্ভার আছে, অ্যাপাসি সার্ভারটা রান করতে হবে। অ্যাপাসি সার্ভার রান করার জন্য ইউজ করতে পারি স্টার্ট, সরি, অ্যাপাসি 2 সার্ভিস। ওকে, রান হয়ে গেছে। এখন আমরা চেক করতে পারি যে আসলে এটা কি অ্যাক্টিভ আছে কিনা। তার জন্য আমাদের সিস্টেম সিটিএল স্ট্যাটাস, STATUS এন্টার। তো এখানে দেখতে পাবো যে আমরা অ্যাক্টিভ আছে, নরমালি অ্যাক্টিভ আছে আমাদের অ্যাপাসি সার্ভারটা। অ্যাপাসি সার্ভার কেন ইউজ করতেছি আমরা, যাতে যে কোনো জায়গা থেকে নরমালি আমরা আমাদের যে অ্যাপটা ডাউনলোড করছি, যে কোনো কম্পিউটার বা যে কোনো ফোন থেকে আমরা ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে অ্যাপটা আছে, আমাদের অ্যাপটার নাম হচ্ছে build.s.apk, আমাদের নাম হচ্ছে এটা। তো আমাদের কি করতে হবে, আমরা যে কোনো জায়গা থেকে, ধরেন আপনি আপনার ফ্রেন্ডের ফোনে আপনি ইনস্টল করতে চাচ্ছেন, তো তার জন্য আপনার কি করতে হবে, নরমালি আপনার তার ফোনটা যদি হাতে পান, তো আপনি তার ফোনটা জাস্ট 1 সেকেন্ডের জন্য নেবেন, বা 5 সেকেন্ড বা যতক্ষণের জন্য নেন, নিয়ে আপনি কি করবেন, নরমালি আমি আমার ফোনে চলে যাচ্ছি, আমার ফোনে চলে যাচ্ছি আমি, CRCPY। ওকে,
এটা হচ্ছে আমার ফোন, এটা দিয়ে আমি নর্মালি আমি আমার যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, এটা আমার ক্রোম ব্রাউজার। আমি কি করব, আমার যে আইপিটা আছে, আমার এই কম্পিউটারে যে আইপিটা আছে, আমি দেখাচ্ছি আইপি এডিডিআর, আইপি অ্যাড্রেস, তারপর এই যে আইপিটা আছে, আমরা এই আইপিটা নর্মালি টাইপ করব এবং আমাদের যে অ্যাপটা আছে, অ্যাপের নামটা দিয়ে দিব। এটা যে কোনো ফোন থেকে আমরা করতে পারি, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, আহ তার জন্য আমাদের কি করতে হবে, এই আইপিটা 192.168.1.105 স্ল্যাশ যে অ্যাপটার নাম, এই যে যে অ্যাপটার নাম, এটা দিতে হবে। তো এটার নাম তো আমরা জানবোই, যে আমাদের কম্পিউটার একটা রান করা আছে, এটা এপিকে। নর্মালি আমি ইন্টার দিয়ে দিচ্ছি, ইন্টার দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন আছে। তো ডাউনলোড চলে আসবে, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাকে ডাউনলোড করার পরে যে ডাউনলোড হয়েছে, আপনি নর্মালি ইনস্টল করবেন। ইনস্টল আমার করা আছে, আমি আমার ফোনে চলে যাচ্ছি, আমি দেখাচ্ছি যে ইনস্টল করার পর আসলে কেমন আসবে। এখানে আমি শো করিয়ে রাখছি প্রসেস। এটা হচ্ছে আমার অ্যাপ। অনেক আপনারা যখন ইনস্টল করবেন তখন এটা হাইড হয়ে যাবে নর্মালি। তো হাইড হয়ে যাবে নর্মালি, তখন এইখানে আপনাদের কিছু পারমিশনের দরকার হবে, তো হয়তো বা কোনো পারমিশন চাবে। তো আপনি নর্মালি এখানে গিয়ে অ্যালাউতে গিয়ে পারমিশন গুলো আপনি ইনেবল করে দিবেন আপনার ফোন থেকে, যার ফোনে আসলে ইনস্টল করতে যাচ্ছেন আপনি ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দেওয়ার পরে আপনার কি করতে হবে, নর্মালি আমাদের যে আমাদের যে এল3 মনে যে ম্যানেজার বা এই যে এটা আছে, এই যে এপিকে এখানে আসার পরে আপনি ডিভাইসে আসবেন। ডিভাইসে আসার পর দেখতে পাবেন আপনি নর্মালি যেখানে ভিভো, আমার ফোনের নাম হচ্ছে ভিভো। তো ভিভোতে এখানে দেখবেন যে 29 তারিখে লাস্ট সিন আছে। তো এখানে ম্যানেজ একটা অপশন আছে, ম্যানেজ অপশনে ক্লিক দেওয়ার পরে, তো ম্যানেজ অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার যেগুলো পারমিশন আছে, তো কন্টাক্টস, কল লগ, ক্লিপবোর্ড সব আছে এখানে। তো এখানে আমার লোকেশন আছে, তো লোকেশন দেওয়ার পরে যে ফরিদপুরে আমার বাসা, তো ফরিদপুরের লোকেশন এখানে। তো এখানে লোকেশন আমার আপডেট দেওয়া আছে, দ্যাটস ওয়াই যে আমার আমার লোকেশন এটা। তো তারপরে হচ্ছে যাবো আমি কন্টাক্টে যাওয়ার পর এখানে আমার যাদের সাথে আমার যাদের কন্টাক্ট লিস্ট আছে সব এখানে আছে। যদিও এখানে কোনো নাম্বার কাজের নেই, এগুলো সব আমার ক্লায়েন্টের নাম্বার। ওকে। তো কল লগস দেখেন, কল লগস আছে এখানে, আপডেট দিই। আচ্ছা, আমরা কল লগসটা দেখতে পাচ্ছি, কল লগস চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। নর্মালি আপনারা সবকিছু নিতে পারবেন এইভাবে। তো কল লগস, কন্টাক্ট লগস সব পাবেন আপনারা নর্মালি এখানে। এভাবে হচ্ছে আমরা কারো ফোন কন্ট্রোল করতে পারি, কারো ফোন রিমোটলি আপনি এখানে নিতে পারেন। তো আপনি যেখান থেকে হোক, আমি যেমন আমার এই ফোন থেকে নর্মালি করেছি, এই ফোন থেকে আমি ডাউনলোড করছি। তো আপনি চাইলে আপনি আরেকজনের ফোনে এইভাবে ফোনটা হাতে নিয়ে জাস্ট নর্মালি অ্যাপটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে দিলে দেখা যাবে যে আপনি আপনার তার ফোনের অ্যাক্সেস পেয়ে গেছেন। তো আপনি এখান থেকে ইচ্ছা করলে তার ফোনের মেসেজ করতে পারেন, তার ফোন দিয়ে সে বুঝবেও না যে আপনি তার ফোনে মেসেজ করছেন, বুঝতে পারছেন? তো শাওন, আমার পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করতেছি। লগ ইন করার জন্য নর্মালি এই যে এখানে দুইটা ফোন আমার করা আছে, আমি এটা দেখাতে যাচ্ছি না। তো এটা আমারই ফোন, এটা আমার নিজেরই ফোন। তো আমি জাস্ট টেস্ট পারপাস আমি করেছি এটা। তো আপনারা এইখান থেকে তোমার এই যে মেসেজ অপশন আছে, মেসেজ ম্যানেজার থেকে মেসেজ সেন্ড করতে পারবেন। সেন্ড মেসেজে গিয়ে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। তো এইভাবে নর্মালি আপনি কোনো কারো ফোন অ্যাক্সেস নিতে পারবেন খুব সহজেই।